জানো তো বন্ধুরা, আজকে ভোরবেলা 4টের সময় বরের কাছে ফোন করে দেখো কান্না করছিলাম, কারণ বরের এমনি এমপি যাওয়ার কথা ছিল, তো দুদিন ধরে বলছিল। তো কালকে হঠাৎই হুমচিকাল বেরিয়ে গেছে রাত্রেবেলা, কোনো ড্রেসপত্র ক্যারি করেনি শীতের। আর কি ঠান্ডা আমাদের কলকাতায় পড়ছে, আর বাইরে তো কত ঠান্ডা। তো সেটার জন্য টেনশন করছিলাম যে তুমি গেছো, কোনো জিনিসপত্র ক্যারি করোনি, এটাই বলছিলাম। আর সব ভোরবেলা ফোন করছিলাম, তো কান্নাকাটি করছিলাম বলে ফোন রেখে দিয়েছে। তারপরে একটু দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা, সকালে উঠতে হচ্ছিল, একটু উঠেছি বেলাতে, একটু রোদ উঠে গেছে, উঠে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজটা সেরে, যেমন মোছা ঝাড়ু করে এখন স্নান করে এসেছি, এসে ঠাকুরটা পুজো করে নিয়েছি, ঠাকুরকে সিঙ্গার করে। আর আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার, তো তারপরে করে এসে কী খাবো সেটাই ভাবছিলাম। তো একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরে এতটা লাইট ওই সাইডে যে আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে। আর একটু বেগুন ছিল, তাই হলুদ লবণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি, এটা ভাজা করে নেব। তার মধ্যে যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি গরম জলে একটু চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। আর ওদিকে ঠাকুরকে আজকে প্রসাদে দিয়েছি আপেল আর কলা, আর একটু ছোলা বাদাম বরের জন্য সেই কালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও খেয়ে যায়নি, তাই ওটা একটু খেয়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে রান্না টান্না হয়ে গেলে আমি এখানে খেতে বসেছি আলু মাখা ঘি ভাত। আর আজকে ভাতটা ফ্যানে ভাতের মতো হয়ে গেছে, ভাতটা নরম হয়ে গেছে, তাই একটু খেয়ে নিচ্ছি। বেশ গরম গরম খেতেও বেশ ভালো লাগছে, বেগুন ভাজা আর আলু মাখা ভাত দিয়ে। আর এটা খেতে আমার ভালোই লাগে। আর কালকে সেই মিষ্টি বড়ের জন্য রেখেছিলাম, বর তো আর ফিরলো না, বাড়ি চলে গেছে, ট্রেন ধরেছে। আর তার মধ্যে ট্রেন বুকিং হয়নি, লোকাল ট্রেনে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষে এখন একটু ওই আপেল আর সেই মিষ্টি আর কলাটা কিনছে। চলো টাটা।